2024 সালের জুলাই অভ্যুত্থানে এই যুগ্ম সমন্বয়ক জেলা ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের জন্য আমরা মিজান ভাইকে আসতে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون صدق الله العظيم। শেখিউজ্জামান এনসিপি রংপুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। চাচা, খালা, ভাই, বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আপনার এরকম জুলাই প্রামাণ্য চিত্র প্রদর্শনীটা আমাদের মাসব্যাপী চলবে এবং আমরা এটা অনেক উপজেলায় শুরু হয়েছে এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়েও চলবে। কারণ হচ্ছে যে আমরা যদি এই জুলাই স্মৃতিগুলো ভুলে যাই বা জুলাই স্মৃতিগুলো আমরা ধারণ করতে না পারি, তাহলে আমাদের আগামী প্রজন্ম ভুলে যাবে যে কীভাবে এই বাংলাদেশ ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করে এই বাংলাদেশকে দ্বিতীয়বারের স্বাধীনতা অর্জন করিয়েছিলেন, সেটা ভুলে আমাদের এনসিপির উদ্যোগে আপনার এই প্রামাণ্য চিত্র দেখানো হচ্ছে। আমরা মনে করি দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য আমাদেরকে এইরকম নতুন দলে আমাদেরকে দলে দলে যোগদান করতে হবে এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন এম আলমগীর কবির, যুগ্ম সমন্বয়ক মহানগর এনসিপি। এম আলমগীর কবির। স্মৃতি পাতায় আজকের স্মৃতিতে যে বিষয়টি আমার ভিতরে ছিল সেটি আমি উপস্থাপন করতে চাই। 26 জুলাই 2024 খ্রিস্টাব্দের আজকের দিনে বাদ আছর আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল রংপুরের নর্থ ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। অপরাধ কি ছিল আমার অপরাধ ছিল 25 জুলাই আমি আমার ফেসবুক পোস্ট করেছিলাম আমার পেজ থেকে। ফেসবুকে যেটা লিখেছিলাম সেই রিমান্ডে আমাকে ওটা ডিলিট করতে হয়েছে, কিন্তু আমার স্মৃতিপটে এখনো রয়ে গেছে। আমি একজন কলেজ শিক্ষকতার জায়গা থেকে আমি একটা পোস্ট করেছিলাম যে সকল শিক্ষার্থীরা মৃত্যুবরণ করছে রাস্তায়, তাদের অভিভাবক হিসেবে আমি রাস্তায় নামতে চাই। আমার সকল শিক্ষার্থীদেরকে উন্মুক্ত আহ্বান করছি আগামীকাল রংপুর পায়রা চত্বর সকাল 10টায় আমার নেতৃত্বে জুলাই আন্দোলনে অংশগ্রহণ। একটি পোস্ট দেওয়ার কারণে আমার চাকরি যাওয়ার মতো অবস্থা ছিল। আমি হয়তো 5ই আগস্ট সংগঠিত না হলে চাকরিটা থাকতো না। এটি মহান আল্লাহ তাআলার একটি অশেষ রহমত। এরকম হাজারো সাক্ষী, অনেক ইতিহাস আছে। একজন জুলাই যোদ্ধা আছেন। 16 তারিখ যেদিন আবু সাইদ মারা গেলেন রংপুর, সেদিন উনি বের হয়েছিলেন রাস্তায় জনতার কাতারে। সেখানে পুলিশের ধাওয়া খেয়ে তিনি আহত হয়েছেন এবং সেই ট্রিটমেন্ট এখনো চলছে। এরকম হাজার হাজার আছে। একটি কবিতা লিখছিলাম 32 জুলাইয়ে, সেটার জন্য আমাকে জবাবদিহি করতে হয়েছে। এরই মধ্য দিয়ে আমরা ফিরে পেয়েছি জুলাই। এই প্রজেক্টরের প্রেক্ষাপটে বারান্দায় খেলতে খেলতে পুলিশের বুলেটের গুলিতে জীবন নিভে যাওয়া বাচ্চাটির এই মৃত্যু করুণ দশা দেখার পরে আপনার ভিতরে আমার ভিতরে যদি জুলাই জাগ্রত না হয়, বিশ্বাস করেন ঠিক আপনার আমার ভিতরেই ফ্যাসিবাদের জন্ম। এই জুলাইয়ের রক্ত দেখার পরে আগস্টের এই স্মৃতি মানসপটে যদি আপনাকে জাগ্রত করে না ওঠে, আপনি কখনোই জেগে উঠবেন না। সেই 4 আগস্টের ভয়ানক রাতের
রামপুরার স্মৃতি যদি আপনার ভিতরে জেগে না ওঠে, মনুষ্যত্ব কখনো ফেঁচিবাদ নির্মূল জীবন দিল, সেই শিশুটির কি অপরাধ ছিল? আমাদের শিশু যোদ্ধা রয়েছে 11 জন। জুলাই অভ্যুত্থানে 11টি শিশু, যাদের বয়স 12-13 বছরের ঊর্ধ্বে নয়, এরকম শিশু রাস্তায় এসে মারা গিয়েছে। মা, বাল, বনিতা, বৃদ্ধা, শিক্ষক, কর্মচারী, সাংবাদিক, কৃষক সকলেই জীবন দিয়েছে এই যুদ্ধে। প্রত্যেকের জীবনের বিনিময়ে ফেঁচিবাদের পতন হয়েছে, হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা সেই দৃশ্যপট দেখবেন, হেলিকপ্টারে যখন ওঠে, ছাত্ররা যখন সেই গণভবন যখন দখল করে নিয়েছে, সেখানে সে কিন্তু রান্না করা এই রোস্টের ছবিও এখনো আছে। তার মানে পালিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে সে কিন্তু ভাবে নাই যে আজকে তাকে পালাতে হবে। ভাবলে তো এইরকম সুস্বাদু রান্না সে করতো না, করতো? কিন্তু আল্লাহর একটি সেই রহমত, আল্লাহ পাক ছেড়ে দেয়, ছাড় দেন না। সে কিন্তু তার রান্না করা খাবারটাও ঠিক মতো খাইতে পারেনি, পালাতে হয়েছে। পালানোর অন্তিম মুহূর্তে সে ঘোষণা দিয়েছিল ভারতীয় র বাহিনী এবং সেনাবাহিনীকে যে গুলি ছাড়তে থাকো, যতজন ভেতরে ঢুকবে সকলকে লাশ বানিয়ে দাও, আমি লাশ চাই, বুলেটের বিনিময়ে আমি লাশ চাই, আমি বাংলাদেশে থাকতে চাই। এরকম দাম্ভিকতা নিয়ে কিন্তু সে থাকতে পারে নাই। কিন্তু আমরা যদি জেগে না উঠি, আমরা যদি সচেতন না হই, জুলাই স্পিরিটকে যদি ধারণ করতে না পারি, আপনার শিশুর জীবন আবারও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাবে। খেয়াল করে দেখবেন, আমাদের মন ভালো নাই, কারণ গত মাইলস্টোনের যে ট্রাজেডি, এটি কিন্তু জুলাই ট্রাজেডির থেকে কোনো অংশে কম নয়। বড়রা মারা গেলে কিন্তু স্মৃতিতে কম আঘাত করে। আমার মতো 40, 39, 38 বয়সের 50 বছর যারা আমরা আছি, যদি মারা যায় অতটা শোক কিন্তু থাকবে না। কিন্তু যে শিশুটি স্কুলে ঢোকার আগে বাবার এক গালে চুমু দিয়ে স্কুলে যায় যে আব্বু বাসায় এসে একসঙ্গে খেলবো, কিন্তু যে বাসায় আসতে পারলো না, এই স্মৃতিটুকু কিভাবে আপনি ভুলে যাবেন? এটা কি সম্ভব? ছোটদের স্মৃতি কিন্তু ভুলে যাওয়া সম্ভব না। বাসায় যখন বেডরুমে যাবে, মা যখন তার শিশুর এই বালিশটা দেখবে, তখন তাকে স্বাভাবিক পর্যায়ে পাওয়া যাবে না। সুতরাং পাড়া, মহল্লা, অলি গলি প্রত্যেকটি জায়গা থেকে আপনার বিবেককে জাগ্রত করতে হবে। মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের মন খুবই সোজা এবং সরল। সোজা মন, সরল পথেই থাকবে, কিন্তু কারো কথায় প্রলুব্ধ হয়ে আপনাদের যে আমানতটি থাকবে, সামনের যে ভোট যুদ্ধ, এটিতে একটি সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনার জন্য আর যেন কোনো ফেঁচিবাদ, ছাত্রের বুকে যেন বুলেট, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়, সে বিষয়ে আপনার এই দায়িত্ব রয়েছে। শুধু আপনার সন্তানের নিরাপত্তা নিয়ে ভাবলে হবে না, ভাবতে হবে আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার বোনের সন্তানের কথা। আপনার আন্দোলনটি আপনার মানসপটে রেখে দিন, সুযোগ আসলে এটার প্রয়োগ করুন। সুযোগ কিভাবে আসবে সেটাকে আপনি কাজে লাগান। পরিশেষে জুলাই বেঁচে থাকুক, জুলাইয়ের স্মৃতিগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আর কোনো ফেঁচিবাদের উত্থান যেন হতে না পারে, আর কোনো চাঁদাবাদ, আর কোনো আওয়ামী ফেঁচিমিজম যেন আমাদের ভিতরে আস্থা গেড়ে উঠতে না পারে। সেই জন্যই সকলকে আজকের এই জাতীয় নাগরিক পাই বিশ্বাস আমাদের আপনারা রাখতে পারেন। আগামী নির্বাচন যখনই আসবে, সেখানে আপনার প্রতিবাদ করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রতিবাদী হয়ে উঠুন, ঘরে, সমাজে, পরিবারে, অন্তরালে, রাজপথে, মাঠে, ময়দানে, যেখানে যার সুযোগ আসবে সেখানেই প্রতিবাদ করুন। বিশ্বাস করুন, আপনি যদি জেগে না ওঠেন, সকাল হবে না। আমরা যদি না জাগি, মা কেমনে সকাল হবে? আপনি যদি জেগে না ওঠেন, সমাজ জেগে উঠবে না, দুর্নীতি কখনোই দূর হবে না। আপনি যদি মনে করেন সমাজের তো আছে, ওরাই দেখবে, এখন মেম্বার, চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে, ডিসি, এসপি আসবে, ওরাই দেখবে, নো। আপনার পরিবার থেকে আপনি ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করুন, তাহলেই ন্যায় আস্তে আস্তেই বৃদ্ধি পাবে এবং সমাজে গেঁথে উঠবে। সকলের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব পালন করবার এবং মানবিক মানুষ হয়ে গড়ে উঠবার উদাত্ত আহ্বান। এনসিপি জাতীয় নাগরিক পার্টির পাশে থাকবেন। এটি একটি নতুন রাজনৈতিক ধারা এবং নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের সারথি হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এম আলমগীর কবির ভাইকে। এরপর বক্তব্য রাখবেন আমাদের সকলের পরিচিত
আমাদের সকলের পরিচিত এবং তার আমরাও পরিচিত আমাদের শান্তি ভাই, শান্তি কাদেরী যুগ্ম সমন্বয়ক মহানগর এনসিপি। শান্তি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রানাকে। কোতোয়ালি থানার আওতাধীন 17 নং ওয়ার্ড এনসিপির ব্যবস্থাপনায় জুলাই আগস্টের প্রামাণ্য অনুষ্ঠানে সর্বপ্রথম শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই আগস্টে শহীদ আবু সাইদ মুগ্ধ সহ 2000 শহীদদেরকে গভীরভাবে স্মরণ করছি। জুলাই আগস্টে যারা আন্দোলন করতে গিয়ে 40,000 ছাত্রছাত্রী জনতা আহত হয়েছেন, তাদেরকে স্মরণ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জুলাইয়ের একজন যোদ্ধা। আজকের এই সুন্দর অনুষ্ঠানে মহানগর জেলার এনসিপি নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন মুরব্বীরা, আমার মা বোনেরা, সেনা কর্মকর্তা, ছোট ছোট বাবুরা এবং আজকের আয়োজক নুননবী, রানা, রাসেল সহ যারা রয়েছেন সকলকে মহানগর এনসিপির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। নতুন দেশ নতুন স্বপ্ন নিয়ে এনসিপির অগ্রযাত্রা। আজকে আপনারা দেখেছেন এনসিপি এই জুলাইকে ধারণ করে যখন সারা বাংলাদেশে এই জুলাইয়ের আন্দোলনের বার্তাগুলি পৌঁছে দিচ্ছে, ঠিক এমনই এক সময়ে যেমন জুলাই আগস্টে আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছিলাম, ঠিক তেমনই এক সময়ে এনসিপি যখন চাচ্ছে জুলাই সনদপত্র সংস্কার, সংবিধানের সংস্কার এবং জুলাইয়ে নিহত এবং আহতদের বিচার দাবি, ঠিক এমনই এক সময়ে বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র চলতেছে। সময় সাথী বন্ধুগণ, আমরা এক ফ্যাসিস্টকে সরিয়েছি, বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিস্ট যেন উত্থান না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আজকে বাংলাদেশে অন্যায়, অত্যাচার, দুঃশাসন, গুম, খুন, চাঁদাবাজে ভরে গেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা যখন নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনায় সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি, ঠিক এমনই এক সময়ে ঢাকার মিটফোর্ডের সামনে পাথর দিয়ে চাঁদার জন্য একজনকে মেরে ফেলা হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি জুলাই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে এই ফ্যাসিস্ট হাসিনা খুনের রাজত্ব কায়েম করেছিল, অন্যায়ের রাজত্ব কায়েম করেছিল, চাঁদাবাজের রাজত্ব কায়েম করেছিল, দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল এবং বাংলাদেশকে মনে করেছিল ওই হাসিনার বাপদাদার পৈতৃক সম্পত্তি। বাংলাদেশে কেউ কারো অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কথা বলতে পারে নাই, কারো কথা বলার স্বাধীনতা ছিল না, সব স্বাধীনতা কেড়ে নিয়ে ছিল। আমরা বলতে চাই এনসিপির জন্ম হয়েছে জুলাই আগস্টে, যারা শহীদ হয়েছে 2000 শহীদ, 40,000 আহত, এদের সনদপত্র সংস্কার বিচার যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত এই বাংলাদেশে আমরা নির্বাচন করতে পারি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই আসুন আমরা সকলে ঐক্যমত হই, বাংলাদেশে নতুন করে যেন কোনো ফ্যাসিস্টের উত্থান না হয়, কোনো স্বৈরতন্ত্রের উত্থান না হয়, কোনো জুলুমবাজের উত্থান না হয়, কোনো চাঁদাবাজের উত্থান না হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, এনসিপি চায়
বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, শিক্ষা শেষে একটা কর্মসংস্থান, এর দাবিতে সারা বাংলাদেশে এনসিপি ঘুরে বেড়াচ্ছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ। তাই আমি মনে করব আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন এনসিপির সঙ্গে একত্রতা ঘোষণা করেছেন, এনসিপির আদর্শকে আপনারা ধারণ করে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। তাই আগামী দিনে নুরুন নবী, রানা, রাসেল সহ যারা এখানে রয়েছে তাদের ডাকে আপনারা প্রত্যেকটি প্রোগ্রামে, এনসিপির প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন সংগ্রামী সাথী বন্ধুগণ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ শান্তি কাদিনী, যুগ্ম সমন্বয়ক এনসিপি। এরপর বক্তব্য রাখবেন আব্দুল আজিজ সাহেব চৌধুরী ভাই, যুগ্ম সমন্বয়ক রংপুর জেলা এনসিপি। রংপুর জেলা এনসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর মহানগর কোতোয়ালি থানা 17 নম্বর ইউনিয়ন কর্তৃক আজকের যে আয়োজন 24 গণ অভ্যুত্থান ও নবজাগরণের বীরত্ব গাথা, এইটি সেই লক্ষ্যে আজকে গ্রামোন্নয়ন চিত্র মূলত আপনারা দেখার জন্য অনেকে আসেন, উপভোগ করবেন। গত 24শে জুলাই এবং আগস্টে কি ঘটেছিল এই লোমহর্ষক ঘটনাগুলো আপনাদের সামনে দেখানো হবে গ্রামোন্নয়ন চিত্রে। মেইনলি আজকে যারা এই মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন, আসন গ্রহণ করেছেন, আমরা জানি এখানে বয়োজ্যেষ্ঠ মা বোনেরা অনেকে আছেন, শিশু যারা আমাদের চোখে আমরা দেখছি অনেক শিশু রয়েছেন, যাদের পূর্ববর্তী বক্তা আলমগীর বলে গেছেন যে 24শে জুলাই এবং আগস্টে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে বিভিন্নভাবে 12টি সন্তান মৃত্যুবরণ করেছেন। আমি মনে করি 24শে জুলাই নতুন বাংলাদেশের উত্থান তাদের মধ্য দিয়ে। তার মধ্যে উদাহরণ রংপুরে আবু সাইদের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুলিশের গুলিতে আবু সাইদ যখন মৃত্যুবরণ করলেন সারা দেশ উত্তাল হয়ে গেল। ছাত্র জনতা, বিভিন্ন সংগঠনের সহযোগিতা, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক লাফিয়ে তুলল রাজপথে। আমরা ছিনিয়ে নিয়েছিলাম সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে নতুন দেশ। আমরা আজকে বক্তব্য দিতে আসিনি, আমরা শুধু আপনাকে জানান দিতে এসেছি আমরা আপনারই ভাই, আপনারই পাশাপাশি আপনারই বন্ধু। আপনাদের শুধু এটুকু জানাবো যে নতুন দেশে নতুন দল যাদের নেতৃত্বে এই নতুন দেশ স্বাধীন হয়েছে তারা আজও কিন্তু থেমে নাই। আপনারা দেখেছেন গত জুলাই থেকে আজকে জুলাই 1টি বছর, এর মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মুখ আন্দোলনকারী নেতৃবৃন্দরা পদযাত্রা, জুলাই পদযাত্রা সারা দেশ 64 জেলায় ওনারা উল্কার মতো ছুটে বেড়াচ্ছেন। এই জন্য যে আমাদের সমাজে রন্ধে রন্ধে এখনো ফ্যাসিস্ট সরকারদের মদতপুষ্টদের অংশীদার এখনো আছেন, তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব আপনাদের। সেটুকু জানান দেওয়ার জন্য উল্কার মতো ছুটে আপনাদের প্রতি স্মরণ করে দিয়েছেন। আমরা হয়তো মোহে পড়ে, লোভে পড়ে অনেক সময় ফ্যাসিস্টদের সঙ্গী হয়ে যাই। আমরা দেখব 24শে এই আন্দোলনকে যেনারা ধারণ করেছেন, লালন করেছেন, তার মধ্যে আপনারা বাদ নন। আপনারাও মাঠে ছিলেন, রাজপথে ছিলেন, সে কারণে সম্ভব হয়েছে আজকে এই বিজয়। তো আমরা বিজয়কে লালন করব এবং ধারণ করব। আগামী দিনে ওই বিজয়ের বিরোধিতা এই ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট স্বৈরাচার সরকারের অংশীদারিত্ব যারা করেন তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব আপনাদের। এদেরকে চিহ্নিত করবেন এবং সমাজ থেকে উৎখাত করার দায়িত্ব আপনাদের। সে বিষয়গুলো আসলে আমরা অনেকে জানি না যে কিভাবে যাব। আমার পাশে আওয়ামী লীগের তৎকালীন সময় দেখা যাবে একজন প্রবীণ নেতা,
আমার ভাই, আপনার চাচা, আপনার ভাগিনা, আপনার খালু ইত্যাদি পরিচয় দিয়ে এখনো সে আপনার পাশাপাশি থেকে ফ্যাসিস্টদের অবস্থান সৃষ্টি করার জন্য দিন রাত সে শ্রম দিয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে আমাকে বুঝতে দেয় না। আপনাকে বুঝতে হবে যখন ওই ব্যক্তিটা আপনার পাশে আসছে, কিংবা আপনার অঞ্চলে আসছে, কিংবা আপনার মহল্লায় আসছে, তার উপর আপনার নজর দিন। আমাদের বিজয় কিন্তু 10 বছর 20 বছর হয়নি, এখনো 1 বছর পরিপূর্ণ হয়নি। এর মধ্যে ফ্যাসিস্টদের আত্মা আবার ভেসে উঠছে। তাদেরকে দমন পীড়ন করার জন্য আপনারাই যথেষ্ট। আজ থেকে শপথ নিন, আর কোনো ফ্যাসিস্টদের প্রেতাত্মা যেন আমাদের মাঝে না থাকে, সেটুকু আমরা সব সময় খেয়াল রাখবো। আমরা যেহেতু আপনারা দেখেছেন মঞ্চে একজন সম্মুখ যোদ্ধা, যিনি আন্দোলন করতে গিয়ে আজকে উনি পঙ্গুত্ব বরণ করেছেন। এই আন্দোলন করতে গিয়ে 2000 ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে দেশে সংস্কার পরিপূর্ণতা পেয়ে নতুন দেশে নির্মাণ হবে, এই নির্মাণের অপেক্ষায় আমরা থাকব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল আজিজ সাইদ চৌধুরী ভাইকে। এরপর জুলাইয়ের গর্ব বক্তব্য দিতে আসবেন জুলাইয়ের গর্ব, জুলাই যোদ্ধা খন্দকার নুরুজ্জামান বেলাল ভাইকে। খন্দকার নুরুজ্জামান বেলাল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার গুণকীর্তন করি, তার স্তুতিগান করি, তার সেপ্তসানা বয়ান করি যে আমি এমনই একটি সমাবেশে উপস্থিত হতে সক্ষম হয়েছি। মঞ্চে উপবিষ্ট এনসিবির সুযোগ্য নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আবাল বৃদ্ধ বনিতা, আমি দুঃখ ভারাক্রান্ত এবং বেদনা বিধুর হৃদয়ে বলতে চাই, পবিত্র কালামুল্লাহ শরীফের সেই আয়াত আল্লাহ তাআলা উদাত্ত কণ্ঠে বিঘোষিত করছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আয়াতটা অনেক বড়, আর শেষের কথা হচ্ছে ফাইনাল্লাহা সারিউল হিসাব। এর অর্থ আমি পরে বলবো, তার আগে দুটো কথা আমি বলি। 16 জুলাই একটি দিন, একটি ইতিহাস, একটি স্মৃতিময় মুহূর্ত, একটি কিংবদন্তি। এই 16 জুলাই যেদিন আবু সাইদ বুলেটে তার অক্ষুণ্ণ ভয়ী হৃদয়ে ঝাঁঝরা হয়েছিল, সেদিন আমি আজকের এই বন্ধুত্ব অসহায়ত্ব বরণ করেছি। আমার ডান পায়ে 5টা অপারেশন, আমার ডান পা ভেঙে চুরমার। তাৎক্ষণিক আমি ঢাকা গিয়েছিলাম। ঢাকা মেডিকেল কলেজে বেডে শুয়ে শুয়ে আমি শুধু শুনেছি, আমার স্ত্রী, আমার বাচ্চারা জানলা দিয়ে দেখেছে যে ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সিতে কি ভয়াবহ অবস্থা। 4 জুলাই বার্ডেনে আমার এক্সরে করার জন্য যেতে হবে, কিন্তু এমন উত্তাল অবস্থা। 4 আগস্ট আমি সেদিন বেরোতে পারছিলাম না। বার্ডেন থেকে ঢাকা মেডিকেল কলেজে রিক্সা ভাড়া হচ্ছে মাত্র 30 থেকে 40 টাকা। আমি সেদিন 3000 টাকার আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে আমি বার্ডেনে আমি এক্সরে করতে গিয়েছিলাম, আলট্রাসোনোগ্রাম করতে গিয়েছিলাম, কারণ ঢাকা মেডিকেল কলেজে আমি সিরিয়াল পাচ্ছিলাম না, 1 মাস পর সিরিয়াল। আমি সেদিন লাশ হয়ে ফিরতে পারতাম। যোদ্ধারা সবাই বোম নিয়ে এগিয়ে এসেছে গাড়ি লক্ষ্য করে, আমাকে দেখে বলে, আঙ্কেল আপনি? তারা সসম্মানে আমাকে বার্ডেনে পৌঁছে দিয়েছে। এই স্মৃতি আমি কি ভুলতে পারি? এই ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা আমাদের মান্যবর নেতা, মহানগর নেতা আলমগীর যেটা বলল,
12 জন এই ছোট্ট ছোট্ট কচিকাঁচা শিশু, এদের কি অপরাধ ছিল আমি ভুলতে পারবো না। আপনারা যারা বসে আছেন মুরব্বী, আপনারা সিদ্ধান্ত নেবেন। এনসিপি তারা যে এই দল, আজকে আমি মনে করি বাংলাদেশের মধ্যে এনসিপি আর জামাত ব্যতীত সব লুটেরা তারা যেভাবে অন্যায় অবিচার করছে, আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। এই ফেসিবাদী হাসিনা, শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতাম, আল্লাহ তুমি একটা সুন্দর সময় দাও, এদের পতন ঘটাও। কিন্তু তাদের পতন ঘটানোর মতো অবস্থা ছিল না, এমন দুঃসাহস কার ছিল না। জীবনে কল্পনা করিনি আওয়ামী লীগ, এই দুর্বৃত্ত, এই দুরাচার, এই ফেসিবাদী সরকার, শেখ হাসিনা পালিয়ে যাবে। আমরা এমন একটি দিন পেয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া করি। আমি প্রতি মুহূর্তে আমার চোখ দিয়ে পানি বের হয়, আমার চোখ দিয়ে এখনো পানি ধরবে সেই দিনের কথা মনে পড়লে। একদল ছাত্র আসলো, তারা কনক্রিটের মধ্যে সেজদা দিল। ঢাকা মেডিকেল কলেজে আছে বড় কনক্রিট, বড় লম্বা চত্বর, প্রলম্বিত চত্বরে তারা সিজদা দিল। সিজদা দিয়ে উঠে আল্লাহর দরবারে হাত তুললো, আল্লাহ আমাদের মরণ নতুবা শেখ হাসিনার পতন, এই বলে গণভবনের দিকে দৌড় দিল। আহা, সেই দিনের কথা আমি ভুলবো না। আর সেদিনেই দেশ স্বাধীন হলো, বলেন আলহামদুলিল্লাহ। আমার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আকাশ প্রকম্পিত করুন। লুটেরা সরকার এই দেশ থেকে যত লুটতরাজ করেছে, আজকে যদি তারা পালিয়ে না যেত, আজকে আপনারা আমার যে অবস্থা হতো। এ দেশের গর্ব, গোটা বিশ্বের গর্ব ইউনুসকে তারা মর্যাদা দিতে পারছে না। কত দুর্ভাগ্য জাতি আমরা, গোটা ওয়ার্ল্ডে যার নাম, তাকে প্রশাসন, তাকে দেশ চালাতে দিচ্ছে না। শেষে আমি মহান কালাম শরীফের একটি আয়াত পড়েছি, আপনারা মুরব্বী রয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র প্রিয় ধর্ম কি? প্রিয় ধর্ম কি? ইসলাম। জোরে বলুন কি? ইসলাম। শেষের আয়াতে, এই আয়াতের শেষে আল্লাহ বলছেন, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আপনারা যদি ভুল সিদ্ধান্ত দেন, আপনাদের পবিত্র আমানত এনসিপি কে না দিয়ে যদি অন্য কোথাও দেন, আল্লাহর দরবারে আপনাদেরকে জবাব দিতে হবে। কেন জবাব দিতে হবে? এই যোদ্ধারা অকাতরে তাদের বুক পেতে দিয়েছিল। এই যোদ্ধারা, তারা প্রায় 2000 যোদ্ধা, তারা প্রাণ দিয়েছিল। আজকে আমরা তাদেরকে প্রাণ এবং গর্ব ভরে তাদেরকে স্মরণ করব। পরিশেষে বলতে চাই, সেই সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে এ নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমি আহত, আমি এখনো হাঁটতে পারি না। আমি যেদিন আবু সাইদ মারা যায়, সেদিন আমি ওর মা হারিয়েছি। তবে আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহর দরবারে কায়মন বাক্যে ভক্তি গদগদ কণ্ঠে বলি, আল্লাহ তুমি আমার প্রাণ ভিক্ষা দিয়েছো, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই যোদ্ধা, আপনারা সেই সূর্য দিনের অপেক্ষা, পশ্চিম আকাশে সপ্তরঙ্গা রামধনু উদ্ভাসিত হবে এমন একটি দিনের প্রতীক্ষায় অপেক্ষমান আমরা। আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে। আমরা তার সুস্থতা কামনা করি, তিনি সুস্থ হয়ে উঠুক, সবাই দোয়া করবেন। এরপর বক্তব্য রাখবেন এই আয়োজনের মধ্যমণি, যিনি যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই আয়োজনটাকে এ পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, আমাদের 17 নং ওয়ার্ডের নুরুজ্জামান নুরনবী বাবুকে, যিনি মহানগরের সদস্য এবং আমাদের এই 17 নম্বরে এনসিপির প্রতিনিধিত্ব করছেন, এনসিপিকে দিক নির্দেশনা দিচ্ছেন। সেই নুরনবী বাবু ভাইকে আমরা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টির
মহানগর এবং জেলা কমিটি নেতৃবৃন্দ এবং আমার গ্রামের প্রাণপ্রিয় ভাই ও বোনেরা সবাই আপনারা আজকে আসছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণ করতে আপনাদের অবদান আমি কৃতজ্ঞভাবে স্মরণ করছি, যাতে আপনারা আমার ডাকে সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন এবং আসছেন এবং আরও হয়তো অনেকে আসার অপেক্ষায় আছেন, হয়তো আমরা অনুষ্ঠানটা আরও কিছুটা দীর্ঘায়িত করব। তো ততক্ষণে স্বল্প পরিসরে শুধু আমাদের নেতৃবৃন্দের মধ্যে আপনারা কিছু কথা শুনলেন, এরপরে আমরা পর্যায়ক্রমে জুলাই আন্দোলনের যে পটভূমি বা মনোচিত্র সেটাতে তুলে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ধীরে স্থিরভাবে আপনারা কর্মসূচি দেখবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং সার্বিকভাবে আপনাদের মধ্যে আমরা দোয়া এবং সহযোগিতা কামনা করছি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। সালের জুলাই অভ্যুত্থানের এই সাহসের নাম ছিল গান। কখনো র্যাপ, কখনো ব্যান্ড, কখনো ধ্রুপদী সুর, সবই এক হয়ে উঠেছিল ছাত্র জনতার প্রতিরোধের কণ্ঠস্বর। গানের কথাই ছিল আগুন, সুরে ছিল বিদ্রোহ, আর এই গানই হয়ে উঠেছিল আন্দোলনের হৃদস্পন্দন। 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারকীয় হামলার পর শুরু হয় কোটা সংস্কার আন্দোলনের নতুন ধারা। কয়েকদিনের ব্যবধানে তা রোধ হয় দেশ জুড়ে এক গণ বিস্ফোরণে। মুহুর্মুহুর গুলি, কাঁদানো গ্যাস আর রাষ্ট্রীয় নিপীড়নে যখন চেপে ধরা হচ্ছিল কণ্ঠস্বর, পুলিশের সাজোয়া যান থেকে এভাবে টেনে হিঁচড়ে ফেলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশি বিদেশি গণমাধ্যমে উঠে আসে। এমন নির্মাণতার শিকার যুবকের নাম শাহিদ আশারুল ইয়ামিন। তিনি রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী।